আসসালামু আলাইকুম। আমার হাতে যে বডি ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিয়ামন্টে। আমরা এই সেটটার এখন পুরোটা একটা ওভারভিউ করব। তো আমরা যেখান থেকে শুরু করি, আমাদের এই যে ফ্রন্ট, এটা হলো ডিসপ্লে। ডিসপ্লের নিচে আপনারা যে বাটনগুলো, 4টা বাটন দেখতে পাচ্ছেন। প্রথম বাটনটা হচ্ছে মেনু বাটন, পরেরটা হচ্ছে আপ এবং তারপরে একটা ডাউন, এবং লাস্টের বাটনটা হচ্ছে ব্যাক বাটন। আপনি যখন মেনু বাটনে ক্লিক করবেন, মেনু বাটনে ক্লিক করলেই এই ডিয়ামন্টের সেটটা প্রবেশ করার জন্য পাসওয়ার্ড চাইবে। যদি পাসওয়ার্ড থাকে তাহলে মেনুতে প্রবেশ করা যাবে অথবা যাবে না। এবার আমরা সাইডে আসি। সাইডে আমরা 4টা বাটন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে পাওয়ার বাটন, অন অফ বাটন যেটা। দ্বিতীয়টি হচ্ছে মাইক্রোফোন বাটন, যেটা দিয়ে আমরা অডিও রেকর্ড করতে পারবো। এবং তৃতীয়টি হচ্ছে আইআর মোড, এবং এটা একই বাটনে আমরা ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবো। এবং পরেরটি হচ্ছে পিটিটি সুইচ। আমরা এটা পরবর্তীতে অন করে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবং অপর সাইডে আমরা যখন যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমার্জেন্সি যে বাটন সেটা হচ্ছে এসওএস বাটন, এবং তার পাশে রয়েছে সিম ইনস্টলেশনের জায়গা। এটা খুললে দেখতে পাচ্ছি আমরা এখানে সিম ইনস্টলেশন করা যাচ্ছে, এবং এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা এই ক্যামেরাটাকে চার্জ করতে পারবো। এবং ক্যামেরার উপর সাইডে আমরা দেখতে পাচ্ছি 2টা বাটন, একটা হচ্ছে রেকর্ডিং বাটন অরেঞ্জ কালারের, এবং অপরটি হচ্ছে ইমেজ ক্যাপচারের বাটন। তো আমরা এখন ক্যামেরাটা অন করি। আমরা পাওয়ার বাটন প্রেস করে একটু ধরে রাখবো জাস্ট কয়েক সেকেন্ড। ক্যামেরাটি অন হচ্ছে। ক্যামেরা অন হওয়ার সময় লক্ষ্য করুন আমাদের ক্যামেরার উপরের স্ক্রিনে একটি আইকন বারবার আপ ডাউন করছে। প্রথম যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রান আইকন। এই আইকনটির দ্বারা যেটা বোঝায় সেটা হলো যে আমার এই ক্যামেরাটা বর্তমানে রেকর্ডিং মোডে রয়েছে। এই মুহূর্তে আমরা যদি রেকর্ডিং বাটন প্রেস করি তাহলে রেকর্ড স্টার্ট হবে। এবং সিমের পাশে আমরা একটা পিন আইকন দেখতে পাচ্ছি, যে আইকনটার মাঝখান দিয়ে একটা দাগ রয়েছে যেটা দেখতে কিছুটা এক্সের মতো। এই পিন আইকনটা মূলত জিপিএস আইকন, যেহেতু মাঝখানটি দাগ রয়েছে এর দ্বারা বোঝাচ্ছে বর্তমানে জিপিএস লোকেশনটা ইনঅ্যাক্টিভ আছে। যখন এর মাঝখানে দাগটা থাকবে না তখন আপনারা বুঝবেন জিপিএস আইকন অ্যাক্টিভ রয়েছে, এবং মাঝখানে রয়েছে নেটওয়ার্কিং আইকন। আমি এখন রেকর্ডিং বাটনটা প্রেস করব। খেয়াল করুন এখানে আমাদের লাইটটা সবুজ রয়েছে। আমি প্রেস করার সাথে সাথে এই লাইটটা লাল হয়ে যাবে, তার মানে আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে, এবং আমাদের স্ক্রিনও এই বিষয়টা শো করবে। এখানে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমরা সাইডে আসি। এখানে যে মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোন বাটনটা যখন প্রেস করব তখন আমাদের অডিও রেকর্ড স্টার্ট হবে। প্রেস করলাম, অডিও রেকর্ড স্টার্ট। এখানে দেখা যাচ্ছে টাইম উঠছে। আমরা আবার প্রেস করছি, রেকর্ড অফ হয়ে গেল। আমাদের এই পাশেরটা হচ্ছে আইআর মোড, যেটা হচ্ছে নাইট মোড। আমার এই ক্যামেরাটা এখন বর্তমানে সাধারণ মোডে রয়েছে। আপনি আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কালারফুল। আমি যখন আইআর বাটনটা প্রেস করব এখন দেখুন সাদা কালো মোডে চলে আসছে। আমি আইআর বাটন আবার ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, আবার পুনরায় প্রেস করছি। পিটিটি সুইচ প্রেস করার মাধ্যমে আমরা গ্রুপের সকলের সাথে কথা বলতে পারবো। পিটিটি সুইচ প্রেস করছি, এখন আমরা কথা বললে গ্রুপের সবাই শুনতে পাবে। পিটিটি সুইচ ছেড়ে দিলাম। আমরা যখন পিটিটি সুইচ প্রেস ধরে রাখবো তখন কথা বলবো, আর যখন ছেড়ে দেব তখন আর কথা বললে কেউ শুনবে না। এই সাইডে আসি। আমাদের ভিডিওটি এখন ক্যামেরা রেকর্ড অন করে দিলাম। রেকর্ড অন হচ্ছে, এবং আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এসওএস বাটন। এটা ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার হয়, যখন খুব ইমার্জেন্সি মুহূর্ত সহযোগিতা দরকার তখন আমরা এসওএস বাটনটা যদি প্রেস করি এটার একটা সিগন্যাল অপারেশন কন্ট্রোল রুমে চলে যাবে, এবং সেখান থেকে আমাদের পুরো গ্রুপে জানিয়ে দেওয়া হবে কোথায় ইমার্জেন্সি বাটন প্রেস করা হয়েছে। আমি ইমার্জেন্সি বাটনটা প্রেস করছি। হ্যাঁ, ইমার্জেন্সি অ্যাক্টিভ হয়ে গেছে। ইমার্জেন্সি বাটনটা অফ করে দিচ্ছি, পিটিটি সুইচ প্রেস করে অফ হয়ে গেল। এই ছিল। আর এখানে আমরা যে পিনটা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে চার্জিং পয়েন্ট। আমরা যখন চার্জে দিব তখন ঠিক আমরা এইভাবে অ্যাডাপ্টারের উপরে বসিয়ে দেবো, তাহলে এটা চার্জ হতে থাকবে। আমরা ক্যামেরাটা অফ করে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ক্যাপচার, ইমেজ ক্যাপচার। তো ইমেজ ক্যাপচারের জন্য আমি এটা প্রেস করি, তাহলে আমার একটু ইমেজ ক্যাপচার হবে। ইমেজ ক্যাপচার হয়ে গেছে। এই ছিল মোটামুটি আমাদের সেটের ওভারভিউ। তো ধন্যবাদ।